আমার আমার ফ্রেন্ড সার্কেল ভীষণ হাতে গোনা, তো আমি যদি কাউকে বন্ধু বলি তার মানে তার জন্য কিডনি দিতে পারি, আদারওয়াইজ ইউ নট ফ্রেন্ড, ইউ নট ফ্রেন্ড। খান পুজোর সময় মন খুলে খান, একদম যা ইচ্ছে খান, পুজোর পরে ভাবা যাবে। ফিটনেস পুজোর জন্য অফ, বাঙালির ফিটনেস পুজোর জন্য একদম বন্ধ, নো ফিটনেস টিপস, জামা ছিঁড়ে যাবে এই অবধি আসবে। বোঝা যাচ্ছে। প্রথমে বলবো যে মানে পুজো প্রায় চলে এসছে, বিশ্বকর্মা ঢাক বেজে গেছে, মানে পুজো চলে এসেছে, তো টলিস্কোপের তরফ থেকে তোমাদের জন্য ছোট্ট একটা গিফট। এটা তোমার, থ্যাংক ইউ। এটা তোমার, এবার খুলো, একটু খুলে দেখো। This is very sweet. Show to the audience also, yeah. This is very sweet, খুব সুন্দর। দর্শকদেরকে কিছু বলো। জানিস যে দর্শকরা জানে তুমি খুব কম কথা বলো, তবু একটু না এখন প্রচন্ড কথা বলি, তাই জন্য লোকের কাছ থেকে প্রচুর কথা শুনতে হয়, বাট স্টিল ওই আর কি বলবো, সবাই খুব সেফলি ভালো করে পুজো এনজয় করুন, প্রচুরভাবে এনজয় করুন, কারণ মাঝখানে 2-3 বছর এমন গেছে যখন হয়তো সবাই পুজোটাকে ভালো করে এনজয় করতে পারেননি, কিন্তু এবারে এনজয় করুন, সবটা মাথায় রেখে, সেফটি সবটা। সো বি সেফ, এনজয় ইউর পূজা, হ্যাভ আ গ্রেট পূজা। ফার্স্ট থ্যাংক ইউ, এটা ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ মিষ্টি দেখতে হয়েছে। আর দর্শকদের এটাই বলবো যে পুজো বহু বছর কাটানো হয়নি, এবার একটু বেশি করে এনজয় করুন। পুজোয় কি প্ল্যান আছে? আমার খাই দাই রিপিট মনে হচ্ছে, আপাতত কোনো প্ল্যান নেই। ঘুরতে যাওয়া কি হচ্ছে নাকি? না, ঘুরতে যাওয়া হচ্ছে না আনফরচুনেটলি। জীবনে খুব কষ্ট। তোমার কি প্ল্যান? আমার রেগুলার বোরিং লাইফই থাকবে, খালি একটু পুজোর 4টে দিন তো জিমটাকে অফ দেবে নাকি? না না, ওই থাকবে। ডেঞ্জারাস মানুষ, পুজোর 4 দিনও জিম। বোরিং মানুষদের কাছ থেকে তুমি কি এক্সপেক্ট করো? না, ফ্যামিলির সঙ্গে টাইম স্পেন্ড হবে, দ্যাটস ইট। যাই হোক, দর্শকরা কিন্তু তোমাদেরকে ভীষণভাবে ভালোবাসা দিচ্ছে, এবং দর্শকরা তো তোমার সাথে দেখা করার জন্য মানে একবার যদি অনুমতির দিকে দেখতে পেতাম বা ছুতে পেতাম, দর্শকদেরকে কি বলতে চাও প্রথমে একটু? দর্শকদের বলবো থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট, আর সাপোর্ট করতে থাকুন, এটা ভীষণ 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 আমাদের কাছে জরুরি, এবং দিস ইজ বেসিক্যালি হোয়াট উই ওয়ার্ক ফর। আর তার থেকেও বড় কথা, আফটার আ হেক্টিক ডে যখন বাড়ি গিয়ে এই কমেন্টসগুলো দেখতে পাই, ইটস লাইক ওয়ার্থ ইট। আর তো একটাই কথা বলবো, সাথী দেখতে থাকুন, টেলিকাস্ট দেখুন, রিপিট টেলিকাস্ট দেখুন, সব দেখতে থাকুন, এবং সবাইকে দেখতে থাকুন। স্পেশাল এপিসোড বলতে মহাসপ্তাহ জাস্ট গেল আমাদের 1 ঘন্টার, আর সামনে তো পুজোতে কিছু ইভেন্টস আসতে চলেছে। বেশি ছুটিকে দর্শকরা ভীষণ পছন্দ করছে। আর ওম, তুমি কি বলবে? মানুষটা না একদম মানে সত্যি মানে কি বলবো, একদম মানে আনরোম্যান্টিক। সব রোম্যান্স স্ক্রিনে। ম্যারেজ স্কোয়ারে আড্ডা, আমি ম্যারেজ স্কোয়ারে চারিপাশে ঘুরেছি, 2-1 দেখলাম কেউ পাত্তা দেয়নি, বাড়ি ফিরে এসেছি, আড্ডা তো হয়নি, নিজের মান সম্মান বাঁচানোর জন্য টুক করে বাড়ি চলে এসেছি। কতটা মিথ্যে কথা বলতে? এটা পুরোটা সত্যি, ট্রাস্ট মি, ইটস এ ফ্যাক্ট। তুমি ম্যারেজ স্কোয়ারে আড্ডা মারবে? আমি কোনোদিনও যাইনি, যাওয়ার ইচ্ছাও নেই। একটু বাড়িতে মানে এভরিডে শুটিং করে, ইটস বেটার টু স্পেন্ড সাম টাইম উইথ ইউর ফ্যামিলি বা একাকিত্বের মধ্যে। আর পুজোতে এমনি বন্ধু বান্ধবের সাথে আড্ডা, রাতের হই হুল্লোড়, সেগুলো হবে নাকি? না, ছোটো থেকে বন্ধুদের সাথে খুব একটা আমার ঘোরাফেরা হয়নি, ইভেন কি সত্যি কথা বলতে গেলে আমার বন্ধু বান্ধব হয়ও নি, হয়তো হলে এতটা কাজের মধ্যে ইনভলভ হতাম না। কি সুন্দরভাবে উত্তরটা তুমি দিয়ে দিলে। আমার ফ্রেন্ড সার্কেল ভীষণ হাতে গোনা, তো আমি যদি কাউকে বন্ধু বলি তার মানে তার জন্য কিডনি দিতে পারি, আদারওয়াইজ ইউ নট ফ্রেন্ড, ইউ নট ফ্রেন্ড। যাচ্ছিলাম যে পুজোর প্রেম কি হবে নাকি? না, সেটা তো পুজোর পরে জানাতে পারবো, হলো কি হলো না। আবার আমাকে আসতে হবে, তাই তো? বিজয় জানাতে আসতে থাকতেই হবে, আর কোনো উপায় নেই। দর্শকদেরকে কি বলবে? সবাই দাঁড়িয়ে আছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য, দর্শকদেরকে কি? একটাই কথা বলবো, সাথী দেখতে থাকুন, টেলিকাস্ট দেখুন, রিপিট টেলিকাস্ট দেখুন, এবং পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব সবাইকে বলুন সাথী দেখতে। সবাই দেখুন, কিন্তু এবার যদি আমরা বৃষ্টিকে না ছাড়ি আপনারা সাথী দেখতে পারবেন না, তাই জন্য প্লিজ বৃষ্টি টাটা হোক, বাকি যা যা প্রশ্ন আমাকে। তো দর্শকরা তো অনেক কমেন্ট করছে, তোমাদেরকে প্রচুর ভালোবাসছে, ওমকে ভীষণ ভালোবাসছে, কিন্তু দর্শকরা তোমার বাইসেপ দেখতে চাইছে। প্লিজ, মানে আমাকে দেখতে চাইছে না, বাইসেপ দেখতে চাইছে। খুব সহজ হয়ে গেল কাজটা, তোমাকে দেখতে চাইছে হয়ে গেল কাজটা। আমি তো খালি হাতের মানে একটা ক্লোজ আপ ইনসার্ট যাবে প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা শটে, আমার তো কাজ নেই মানে বাইসেপ এখন নেই আমার। বাংলা টেলিভিশন করে কারো বাইসেপ না, বাইসেপ থাকে না, বাইসেপ নেই এখন। ক্লোজ করলেও বেরোবে না এখন কিছু, অভুক্ত না, আর মুটোবে না, জামা ছিঁড়ে যাবে এই অবধি আসবে। বোঝা যাচ্ছে মানে আপনাদের এইটুকুনি ইচ্ছেও কিন্তু পূরণ হয়ে গেল।
আর কি কি এরকম জানতে চান দেখতে চান সেগুলো না, কিন্তু এরকম কিছু না 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 এখানে তো এভাবে তো তোমাকে তো ছাড়া যাবে না। এরকম আর কি কি জানতে চান দেখতে চান অবশ্যই কমেন্ট করতে হবে, কমেন্ট না করলে কিন্তু এরকম জিনিসগুলো মিস করে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। আর আর কি কি পুজোতে কি আর কি কি প্ল্যান আছে? পুজোতে আমরা সত্যি ফ্যামিলিকে একটা পুরনো বন্ধু বলতে বন্ধু বান্ধব আর খুব একটা নেই, যারা পুরনো বন্ধু সবাই বাইরে, মানে কেউ এখানে থাকে না পুজোর সময় খুব একটা তারা এখানে আসেও না, মানে সবাই বাইরে কাজের সূত্রে। তো সেইটা হবে না, কিন্তু হ্যাঁ ফ্যামিলিকে টাইম দেওয়া হবে, যেটা সারা বছর একদম হয় না। সেইটা দ্যাটস সামথিং ডিফারেন্ট। মানে ফ্যামিলিকে নিয়ে কি ঘুরতে যাওয়ার প্ল্যান আছে? হবে ঘোরাফেরা, না আশেপাশে একটু ঘুরতে। আমি তো খুব একটা ভিড় ভাড় জায়গায় যেতে পারি না, ধরো ডাইন আউট, ঘুরতে যাওয়া, একটু সিনেমা দেখা, এদিক ওদিক, যেটা একদমই হয় না আমার সারা বছর, একদমই হয় না। এত কাজ আর জিম নিয়ে তুমি এত ব্যস্ত থাকো। এভরিথিং, সো মেনি থিংস। খান পুজোর সময় মন খুলে খান, একদম যা ইচ্ছে খান, পুজোর পরে ভাবা যাবে। ফিটনেস পুজোর জন্য অফ, বাঙালির ফিটনেস পুজোর জন্য একদম বন্ধ, নো ফিটনেস টিপস, এনজয় লাইফ। থ্যাংক ইউ সো মাচ। তো টলিস্কোপের দর্শকদেরকে কি টলিস্কোপের দর্শকদেরকে এইটা বলবো যে আপনারা প্লিজ টলিস্কোপ ফলো করুন এবং তার সঙ্গে সঙ্গে সাথী দেখুন, এবং সাথীকে নিয়ে যা যা প্রশ্ন, যা যা জানতে চান, আচ্ছা পরেরবার দেখা যাক কি নিয়ে আবার প্রশ্ন নিয়ে আসি আমরা, তাই তো? থ্যাংক ইউ সো মাচ। এরকম নানা এক্সক্লুসিভ আড্ডা দেখার জন্য লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টলিস্কোপে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে এত সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।